হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ হলো সোমবার, তাই আমি বাবা ভোলানাথকে স্নান করাবো। আর আপনারা তো আমার সোমবারের পুজোর ভিডিও আমি প্রতি সোমবারেই আপনাদের সামনে তুলে ধরি, তো আপনারা জানেন। তো আজকে ছাদ বাগান থেকে আমি বেলপাতা তুলে নিয়ে এসেছি। তবে জানেন, আমার ছাদ বাগানের বেলগাছটি আরও একবার আপনাদের দেখাবো। মানে যেমন সুন্দরভাবে গাছটি বেড়ে উঠেছে, তেমনই পাতাগুলো এত বড় বড় সাইজের। আপনাদের দেখাচ্ছি, আমি যখন আমার সিদ্ধিদাতা গণেশকে আমি বেলপাতা নিবেদন করব, আপনারা দেখতেই পাবেন যে বেলপাতাটা এতটা বড় হয়েছে। আর খুব আফসোস ছিল একটা সময়, জানেন, বেলগাছটি যখন আনার পরে নার্সারি থেকে যখন এনেছিলাম, 6 মাস বেলগাছটির কোনো রকম বাড়বাড়ন্ত কিচ্ছু ছিল না। তো ইদানিং করে সেই আক্ষেপটা আমার, মানে আমি ভুলেই গেছি যে এত আক্ষেপ করেছিলাম এই গাছটিকে নিয়ে এসে, যে বেলগাছটি কি আর হবে না, না বাড়বে না, নাকি আমার হাতে গাছটা বসিয়েছি বলে হচ্ছে না। তো সেই ফলন্ত গাছটি দেখে আমার এত ভালো লাগছে, এত বেলপাতা হয়েছে যে আপনাদের কি বলবো। তো চলুন, তো বেলপাতার গল্প তো অনেক হলো। তো এরপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি বাবা ভোলানাথকে স্নান করিয়ে রেডি করেই রেখেছিলাম। তো প্রতি সোমবারেই যেহেতু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যে বাবা ভোলানাথকে কিভাবে স্নান করাচ্ছি, তো তাই আজকে আর আমি ভিডিও ক্যাপচার করিনি। বাবা ভোলানাথকে আমি স্নান করিয়ে রেখেছিলাম। আর নিজের হাতে আমার ছাদ বাগানের আকন্দ ফুল দিয়ে আমি বাবা ভোলানাথের মালা গেঁথে রেখেছিলাম। সেই মালাটি আমি আমার বাবা ভোলানাথকে পরিয়ে দিলাম, আর সুন্দর করে আমি সাজিয়ে নিলাম আমার ছাদ বাগানের ফুল দিয়ে। তো এবারে আমি ভোগের প্লেটটি রেডি করে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই ধরনের পুজোর ভিডিও যদি আপনারা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। অলরেডি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যে বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমি সমস্ত কিছু এদিকে ভোগের প্লেটটা রেডি করে নিয়েছি, আর ওদিকে আরতির প্লেটটাও আমি রেডি করে নিয়েছি। এরপর আমি তুলসী পাতাগুলোও একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে আমি আমার পুষ্পপত্রটা সুন্দর করে আমি সাজিয়ে নেব। প্রতিদিনই করে থাকি, কারণ সাজিয়ে নিলে আপনারা তো জানেন আমার পুজো করতে সুবিধা হয়। তো আজকে ছাদ বাগানে জানেন এত ফুল হয়েছিল, মানে অজস্র ফুল। তো এই যে পঞ্চমুখী জবাটা গোলাপি রঙের, এই জবাটি অনেক ফুটেছিল। তো আমার তো ভীষণ ভালো লাগে আমার ছাদ বাগানটি। তবে আমার পাশাপাশি আপনারাও যে পছন্দ করেন আমার ছাদ বাগানটা, যে আমার জীবনটা সার্থক হলো, জানেন। যে আমি যখন আমার ছাদ বাগানে একটা একটা গাছ আমি বসাচ্ছিলাম, তখন ভাবছিলাম যে আমার তো শেয়ার করার কাউকে নেই, মানে আমি কাউকে তো দেখাতে পাচ্ছি না আমার এই মনের আনন্দ, আমি প্রকাশ করতে পারছি না। তো তারপরে যখন আমার মনে হলো একবার ছাদ বাগানটা আপনাদের দেখানো যাক, তো তখন ভাবছিলাম যে আপনাদের পছন্দ হবে তো আমার ছাদ বাগানটা। তো প্রথম যখন আমি ছাদ বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখালাম আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আপনারা এত পছন্দ করেছিলেন। তখন কিন্তু আমার এত গাছ ছিল না, জানেন, ওই 2-1টা গাছ ছিল, তার মধ্যে থেকেই আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাতাম। তবে জানেন, এই পুরনো কথাগুলো বলতে বলতে অনেক কথাই আমার মনে পড়ে গেল। যেমন শুধু আমার ছাদ বাগানে এত গাছ ছিল না, সেটা তো ছিলই না, কিন্তু আমার ঠাকুরঘরও ছিল না, জানেন। প্রথম প্রথম আমার যখন ভিডিও করতাম, একটা ছোট্ট কর্নারে জায়গার মধ্যে ওই 2-1টা আমার ঠাকুর ছিল। তারপরে আমি আস্তে আস্তে ধীরে ধীরে ভাবলাম যে দক্ষিণমুখও আমার ঠাকুর ঘর রাখাটা উচিত। তো তারপরে ঈশ্বর হয়তো মানে ঈশ্বরই জায়গা করে নিলেন, মানে আমি যে জায়গাতে আমি এখন ঠাকুরঘর করেছি। তো চিন্তা ভাবনা করতে করতে ঈশ্বর বোধহয় আমাকে মানে জানিয়ে দিলেন যে এই জায়গাতেই আমি থাকতে চাই। তো তারপরে ওই জায়গা মতো আমি ওই সিংহাসনটি বানিয়েছিলাম আমার পছন্দ মতো। তো তারপরে আপনারা তো আমার আগের ভিডিও হয়তো দেখেছেন, এবং আমার যারা পুরনো ভিউয়ার্স আছেন তারা তো জানেন যে আমার অনেক মাটির ঠাকুর ছিল, এবং ভীষণ পুরনো, অনেক বছরের। সেই মায়া আমি ছাড়তে পারিনি। তো সেই মায়া না ছাড়তে পারার কারণে মানে অনেক ঠাকুর আমি চেঞ্জ করে উঠতে পারিনি। তো তারপরে আস্তে আস্তে আমি একটা একটা করে পাথরের এবং পিতলের ঠাকুর ধীরে ধীরে আমি করেছি, এবং আমার এই সিংহাসনটি এখন সম্পূর্ণ। আর আপনারাও আমার এই সিংহাসনটি ভীষণ পছন্দ করেন, এবং তার পাশাপাশি আমার ঠাকুরঘরটাও আপনারা ভীষণ পছন্দ করেন।
তো চলুন, আমি তো পুজোয় বসে পড়েছি এবং সুন্দর করে আমার ঠাকুরকে আমি সাজিয়ে নিচ্ছি। তো তার ফাঁকে আমি আমার মিষ্টি মিষ্টি ভাই এবং বোনেদের কমেন্টগুলো পড়ে নিই। চলুন, প্রথমেই পড়ব আমার মিষ্টি একটি ভাই গোপাল। এত সুন্দর একটি কমেন্ট করেছে যে আমার মন ছুঁয়ে গেল। ভীষণ ভালো লেগেছে তোমার এই কমেন্টটি পড়ে, আমার এত ভালো লেগেছে যে কি বলবো। তোমার কমেন্টটি আমি পড়ছি গোপাল। তুমি লিখেছো, আমি গোপাল, তুমি তোমার ঠাকুর ঘর এইভাবে অর্গানাইজ করে সুন্দর করে পুজো করো। তোমার কথাবার্তা খুব মিষ্টি মধুর মতো। আজ থেকে তুমি আমার প্রিয় আপন দিদি ভাই এবং আজ থেকে তোমার আমি প্রিয় আপন ভাই। হ্যাঁ গো, তুমি সত্যিই আমার ভাই। আমি জানি না তুমি আগের জন্ম বলে কিছু বিশ্বাস করো কি না, কিন্তু আমি মন থেকে মানি গো, এত তোমরা ভালোবাসো দূর থেকে। এটা একটা আত্মিক সম্পর্ক না থাকলে কখনোই কেউ দূর থেকে এত ভালোবাসতে পারে না। তোমার এই কমেন্টটি আমার এত ভালো লেগেছে যে কি বলবো। অনেক সময় কি হয় জানো তো গোপাল, নিজের দিদি বা ভাই বোনেদের মধ্যে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো দূর থেকে তুমি আমাকে এত ভালোবাসা দিলে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা জানাচ্ছি। আর এই দিদিকে সময় পেলেই কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগবে। তোমার এই কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, শিখা মণ্ডল। তো বোন লিখেছে, কী যে অপূর্ব সুন্দর লাগছে তোমার লক্ষ্মীমাকে, কি বলবো আমি। আর তুমি যে আর এক লক্ষ্মীমা, সত্যিই ভীষণ ভীষণ সুন্দর। যেমনি তোমার লক্ষ্মী তেমনি তুমি মিষ্টি। তোমার পুরো ঠাকুর মন্দিরটা অপূর্ব সুন্দর লাগে দেখতে। এত সুন্দর করে তুমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে অন্তরের ভক্তি দিয়ে পুজো করো, দেখে মন ভরে যায়। আমার খুব খুব ভালো লাগে। তবে তুমি কিন্তু নিজের শরীরের খেয়াল রেখো, যত্ন নিও। সাথে তোমার পরিবারের ও তোমার মিষ্টি সোনা ছেলেরও যত্ন নিও। তবে শিখা, তোমাকেও আমি একটা কথা বলি, তুমিও শরীরের খেয়াল রেখো, যত্ন নিও। সংসারের চাপে পড়ে যেন কোনো দিন এমন না হয় যে মেডিসিন নাওনি বা টাইম মতো খাওনি, এরকম যেন না হয়। দিদিকে সব সময় একটু একটু করে জানাতে থেকো। আর তুমি যে সমস্যার মধ্যে ছিলে, সেই সমস্যা কি কাটিয়ে উঠেছো? যদি কাটিয়ে ওঠো, পরের ভিডিওতে অবশ্যই জানিও। আর তুমি এই দিদির বুক ভরা ভালোবাসা নিও। ভিডিওর মাধ্যমে তোমাকে অনেক আদর জানাচ্ছি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোনের কমেন্ট পড়ব, অর্চনা। তো অর্চনা লিখেছে, দিদি আজকে সিংহাসনটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে। মা লক্ষ্মী আর সমস্ত দেবদেবীকে খুব ভালো লাগছে। তোমার বাবুকে অনেক ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ গো, বাবু তোমার এই কমেন্টটি দেখেছে এবং বাবু তার আন্টিকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানিয়েছে এবং ভালোবাসা জানিয়েছে। আমার ছেলের পাশাপাশি তুমিও আমার অনেক আদর, অনেক ভালোবাসা নিয়ে সোনা বোনটি। এরপরে আমার আরও একটি মিষ্টি বোন স্বপ্না দেবনাথের কমেন্টটি পড়ব। তো স্বপ্না লিখেছে, ভীষণ সুন্দর লাগছে দিদিভাই লক্ষ্মীমাকে, জয় মা লক্ষ্মী। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্বপ্না তোমাকে, তুমি আমার অনেক ভালোবাসা, অনেক আদর নিও। এরপরে আমি সমস্ত বোনেদের কমেন্টগুলো পড়ছি না, আমি নামগুলো নিচ্ছি, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি কমেন্টগুলো পড়ে নেব। তো সুশীলা দাস, শিখা চক্রবর্তী, পৌলমী ব্যানার্জি এবং সীমা। তো তোমাদের কমেন্টগুলো আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।